গণতন্ত্রের জন্য যদি রাজপথে নাই, গণতন্ত্রের জন্য আরেকটি 24 জুলাই বিপ্লবের মতো ঘটনার সৃষ্টি হয়, সেটা হল অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আহ্বান জানাবো, জুলাই বিপ্লবে আমার যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে, যে সমস্ত ভাই বোন আহত হয়ে পঙ্গু হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে, এখনো অনেকে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে যন্ত্রণায়, সেই রক্ত, সেই চেতনাকে আপনারা ধারণ করুন, লালন করুন। প্রকৃত অর্থে শেখ হাসিনার মতো আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা শুরু করবেন না। মুক্তিযুদ্ধের শেখ হাসিনার মতো, শেখ হাসিনা যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, আমরা চাই না আপনারা কেউ জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করেন। আদালতের রায়ে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাবাসীর ম্যান্ডেটে প্রকৌশলী ইশরাক হোসেনকে আদালত রায় দিয়েছেন মেয়র হিসাবে। তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন গেজেট করেছে। গেজেট প্রকাশের পরে স্থানীয় সরকার বিভাগের, স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছুই করণীয় থাকে না। তারপরেও নানান অজুহাত দিয়ে বিষয়টিকে প্রলম্বিত করার জন্য বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে। আজকে এই মন্ত্রণালয়, কালকে আইন মন্ত্রণালয়, পরশুদিন সলিসিটার, তারপর দিন ইলেকশন কমিশন। এভাবে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে প্রতারণা করতে পারেন না, এবং আমি বলবো এর পরিণামও ভালো হবে না। আমাদের টোটাল রাস্তায় যে স্লোগানগুলো হয়েছে, এই স্লোগানগুলো ছিল বাস্তব এবং সত্য। স্থানীয় সরকার উপদেষ্টা সহ কতিপয় উপদেষ্টার দুর্নীতি, স্বজন প্রীতি, আত্মীয় স্বজনকে কাজ বাগিয়ে দেওয়া আজকে দেশের মানুষের মুখে মুখে। আমি বলবো, যে সমস্ত সচিবের উপদেষ্টার এপিএসগণ দুর্নীতির দায়ে নোটিশ পেয়েছেন, দুর্নীতির কথা তাদের মানুষের মুখে মুখে দুর্নীতির স্বর্গ উঠেছে, সে সমস্ত উপদেষ্টারা আপনারা মানে কেটে পড়া ভালো। আপনারা পদত্যাগ করুন, এ জাতিকে নিস্তার দিন। তাড়াতাড়ি একটি জনগণের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা মানে কেটে পড়ুন। সম্মানিত ঢাকাবাসী, আমি আপনাদের আজকে যে আন্দোলনে অংশ নিয়েছেন, এর জন্য আপনাদের আমি গণতন্ত্রের পক্ষ থেকে, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষ অবলম্বনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রকৌশলী ইশরাককে মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। তাই ভাইয়েরা, আগামী দিন আমরা সকাল 11টায়, আগামী দিন সোমবার সকাল 11টায় আমরা নগর ভবনের সামনে বিক্ষোভ দেখাবো, অবস্থান নিব, বিক্ষোভ কর্মসূচি নিব, এবং নগর ভবনের কার্যক্রম আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা দিব। নগর ভবনের কার্যক্রম আগামীকালের জন্য বন্ধ করে জন্য আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা করলাম। আপনারা আবার শুনেন, আমাদের আগামী দিনের কর্মসূচি, আমরা নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকের কর্মসূচি দিলাম, এবং
সকাল 11টা থেকে নগর ভবনের সামনে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিই। সকলকে ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আপনারা আমাদের এই কার্যক্রম, গণতন্ত্রের অভিযাত্রার এই কার্যক্রমে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন। এর জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতি, দেশ ও জাতি আপনাদের এই কার্যক্রম মনে রাখবে। আমরা বিভিন্ন সময়ে